গ্রামটায় ছিল অনেক ঠান্ডা একটা পরিবেশ। চারদিকে শুধু ফুলে ফলে ভরা আর সবুজ বড় বড় গাছপালা। সেই গ্রামের মানুষ সব সময় তাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করত। গ্রামটায় ছিল কুমারদের বসবাস, আর সেই কুমারদের ঘরে একটা মিষ্টি মেয়ে ছিল, যার নাম ছিল মায়াবী। বাবা, তুমি কত সুন্দর করে মাটি দিয়ে কত কিছু বানাতে পারো, আমাকে শেখাবে তুমি বাবা? তুই আমার পাশে বসে থাক, এমনিই শিখে যাবি। তাছাড়া তুই শিখেই কি করবি? কেন বাবা, শিখলে কি কোনো কাজে আসবে না? মেয়ে মানুষ তুই, আর একটু বড় হলে বিয়ে দিয়ে দিব তোকে। তোর জন্যই তো এত কষ্ট করে কাজ করছি আমি, কারণ তোর বিয়েতে অনেক টাকা লাগবে। আর আমি কুমার বলে তো তোকেও কুমারের কাছে বিয়ে দিব না। তোকে আমি ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করব মা। বিয়ে আবার কি? বিয়ে করলে কি হবে বাবা? আমি বিয়ে করব না। বিয়ে তো সবাইকেই করতে হয় রে মা, আর বিয়ে করলে তোকে আমাদের রেখে অন্য জায়গায় থাকতে হবে। সেইখানে তুই সব কিছু পাবি, তোর কোনো কষ্ট হবে না। সবকিছু পাবো বলতে আমি কি এখন সবকিছু পাই না বাবা? তুমি তো আমাকে সবকিছু এনে দাও। হ্যাঁ, কিন্তু তখন আরো বেশি পাবি। আমার সবকিছুর দরকার নেই, আমি তোমাদের রেখে কোথাও যাবো না। পাগলি মেয়ে আমার। আচ্ছা, এটা পরে দেখা যাবে। তুই মাটি দিয়ে কি বানাতে চাস? বাবা, আমি একটা পুতুল বানাবো, শেখাও। আমি পুতুল বানিয়ে বানিয়ে খেলবো। তখনই মায়াবীর বান্ধবী জুথি আসে আর মায়াবীকে বলে, রে মায়াবী, আজকে স্কুলে কেন গেলি না? আমি তোর জন্য অনেকক্ষণ রাস্তায় অপেক্ষা করেছি। আমি ইচ্ছে করেই যাইনি। মায়াবী, তুই না বললি আজকে তোর স্কুল বন্ধ? বাবা না, মানে সব বুঝেছি, পড়ায় ফাঁকি। দাঁড়া, তোর মাকে বলছি এখনই। না বাবা, আমি আর এমন করব না। মাকে বলো না, মা অনেক পারবে। জুথি চল পালাই। তখন মায়াবী জুথিকে নিয়ে বাড়ির বাইরে দৌড়ে চলে আসে। তোর কোনো দরকার ছিল আমার বাবার সামনে স্কুলের কথা বলার? আমি তো বুঝতে পারিনি মায়াবী, যদি জানতাম তুই মিথ্যে বলছিস তোর বাবাকে, তাহলে জীবনেও তোর বাবার সামনে তোকে স্কুলের কথা জিজ্ঞেস করতাম না। হয়েছে হয়েছে, এখন যা হওয়ার হয়ে গেছে। ও ভালো কথা, তোকে তো একটা কথা বলাই হয়নি। কি কথা? আমাদের স্কুলের পিছনে অনেক সুন্দর শাপলা হয়েছে। আমি আজকে যখন ক্লাস করছিলাম তখন দেখতে পেয়েছি। কত সুন্দর শাপলা ফুল! তুই তো আমাকে এমন ভাবে অনেক ধোঁকা দিয়েছিস। তারপর গিয়ে দেখো কিছুই নেই। আর দুদিন আগেও আমি স্কুলের পিছনে কোনো শাপলা ফুল দেখলাম না। এইবার আমি সত্যি বলছি মায়াবী, তুই আমার সাথে আয়, নিজের চোখেই দেখতে পারবি। যদি মিথ্যা হয় তাহলে তো আমাকে চিনিসই, তোর খবর আছে। আচ্ছা তাড়াতাড়ি চল এখন আমার সাথে। তারপর মায়াবী আর জুথি স্কুলের পিছনে গেল আর গিয়ে দেখতে পেল অনেক শাপলা ফুল ফুটে আছে। আরে বাহ, এত সুন্দর ফুল! সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে গেল। এবার তো বিশ্বাস হলো আমি যে মিথ্যা বলছিলাম না। হ্যাঁ বান্ধবী, কিন্তু দূর থেকে এইভাবে শাপলা ফুল দেখে তো মন হচ্ছে না। আমি হাত দিয়ে ধরবো। আরে আমি দেখি এখানে কোনো নৌকা আছে নাকি। হ্যাঁ, নৌকা খুঁজে বের কর তুই। আমি তো সাঁতার জানি না, হয়তো পানিতে নেমে যেতাম। তারপর যদি নৌকা খুঁজতে লাগলো, কিন্তু কোনো নৌকা পেল না। আশেপাশে তো আমি কোনো নৌকা দেখছি না। এখন কি করার বল মায়াবী? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বল তাড়াতাড়ি, কি বুদ্ধি? একটা কলা গাছ কেটে আনি, এইটার উপর বসে আমরা পানিতে ভাসবো আর শাপলা নিয়ে আসবো। হ্যাঁ, ভালো একটা বুদ্ধি দিয়েছিস। তারপর মায়াবী আর জুথি একটা কলা গাছ কেটে আনলো, আর সেই কলা গাছ পানিতে ভাসিয়ে তারা দুইজন কলা গাছের উপর বসে পড়লো। অনেক মজা লাগছে আমার। এখন ওই বড় ফুলটা ছিঁড়বো আমি। আমিও একটা বড় ফুল খুঁজছি। তখনই মায়াবী বড় শাপলা ফুলটা ছিঁড়তে গিয়ে পানিতে পড়ে যায় আর হাবুডুবু খেতে থাকে। আহ, জুথি আমাকে বাঁচা! আমিও তো তেমন সাঁতার জানি না, এখন কি হবে? কেউ আমাদের বাঁচাও, বাঁচাও! কিন্তু কেউ আসলো না। তখন হঠাৎ মায়াবী আর জুথি দেখতে পেল তারা পুকুরের কিনারায় মাটির উপরে। আরে, অবাক করার বিষয় তো, আমরা তো পানিতে ছিলাম, পুকুরের কিনারায় আসলাম কিভাবে? তাই তো দেখছি, আমাদের বাঁচালো কে? কোনো মানুষকেই তো দেখছি না। তখন একটা সুন্দর পরী আসে আর বলে, আমি হলাম শাপলার পরী, আমি তোমাদের বাঁচিয়েছি।
তুমি কত সুন্দর, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ পুরি। আমরা সাঁতার জানি না, তাই আজকে আমাদের এই অবস্থা। আমি তো আর সবসময় তোমাদের বাঁচাতে পারবো না, আর তোমাদের অবশ্যই সাঁতার শেখা দরকার। তখন পরি একটা জাদুর ঘর বানালো আর তাদের বলল, তোমরা ওই ঘরে প্রবেশ করো, তাহলে তোমরা দুজন অনেক ভালো সাঁতার শিখে যাবে। তাই নাকি শাপলা পরি? তখন তারা দুজন সেই জাদুর ঘরে গেল। সত্যি তো, আমরা সাঁতার শিখে যাবো। তোমাদের উচিত ছিল আরো আগে সাঁতার শেখা। যেহেতু আমার তোমাদেরকে ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাহায্য করছি। তারপর মায়াবী আর জুথি জাদুর ঘরে গিয়ে বলল, এই শাপলাপুরীর জাদুর ঘর, তুমি আমাদের সাঁতার শিখিয়ে দাও। এখন তোমরা সাঁতার শিখে গেছো। আমরা কি পানিতে নেমে দেখবো আমরা সাঁতার পারি কিনা? হ্যাঁ, তোমরা পানিতে নেমে দেখো। তখন জুথি আর মায়াবী পানিতে নেমে সুন্দরভাবে সাঁতার কাটতে লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তারপর পরি আর তারা দুইজন মিলে শাপলা বিলে গোসল করতে লাগলো আর অনেক আনন্দ করলো।